الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له نصيرا আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। আজকের এই কোরআনের তালিমের মজলিস তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুরুতেই শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার দরবারে শুকর যে তিনি আমাদেরকে তার উম্মত হওয়ার জন্য নির্বাচিত করেছেন। আজকে আমরা সূরাতুন নিসার 142তম আয়াত থেকে আলোচনা শুরু করব। 152তম আয়াত পর্যন্ত আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, নির্ভেজাল ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা এটা ঈমানের অন্যতম দাবি। আল্লাহর হক, আল্লাহর রসুলের হক, যে নির্ভেজাল ভাবে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করি। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা হলো তার আনুগত্য করা। একজন ব্যক্তির, ধরেন একজন ব্যক্তি আমার উপর তার অনুগ্রহ আছে, উনি আমার উপর অনেক অনুগ্রহ করেছে। আমার প্রথম দায়িত্ব এটাকে স্বীকার করা, প্রথম জিম্মাদারি, যে আমি স্বীকার করি যে তিনি আমার উপর অনেক অনুগ্রহ করেছে। এটাকে স্বীকার না করাটা অকৃতজ্ঞতা না, নিমুখ হারামি, এক কথাই বলতে। দ্বিতীয়, যে তিনি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছেন, তার প্রতি আমার একদম হৃদয়ে ভরা একটা ভালোবাসা, এটার তিনি হকদার। আমার দুই সময়ে তিনি আমাকে অর্থ দিয়ে
আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন। মনে করেন একজন ব্যক্তি আমার বন্দী জীবনে, আমার অসহায় অবস্থায় আমার পাশে এসে দাঁড়িয়েছে। এখন আমি বিপদগ্রস্ত না, আমি এখন বিপদ থেকে মুক্ত, কিন্তু এই মানুষটা আমাকে যে অনুগ্রহ করেছে, এ লোকটার হক এটা যে আমি তার অনুগ্রহকে স্বীকার করি, যে না, উনি আমার উপর খুব অনুগ্রহ করি। সাথে সাথে এইটাও তার হক যে আমার মনের মাঝে তার প্রতি একটা ভালোবাসার একটা অনুভূতি থাকে, এবং যারা তার সাথে বিরোধিতা রাখে আমারও তাদের প্রতি বিরোধিতা থাকে। তার আপন জনদেরকে আমি ভালোবাসবো, তার শত্রুদেরকে আমি এড়িয়ে চলব, এটাও সে পাও না। কারণ আমি যদি তার শত্রুদের সাথে চলি, তাহলে তার অনুগ্রহের অকৃতজ্ঞতা হবে। ভালোবাসার দাবি নষ্ট হবে। কারণ যে মানুষটা আমার শত্রুর সাথে চলে, আমি তো এতটুকু অবশ্যই ভাববো এসব আমার সাথে বিরোধপূর্ণ অনুভবই রাখে, আমার প্রতি তার মহব্বত নাই, এটাই তো মনে করবো, ঠিক না? তৃতীয় বিষয় হল তার আনুগত্য। এখন বলেন যে আল্লাহ তাআলার চাইতে বেশি অনুগ্রহ আমাদের প্রতি আর কার আছে? কারণ আমার আপনার প্রতি, আমার আপনার জীবনে আমি আর আপনি যে গড়ে উঠেছি, আমাদের এই গড়ে ওঠার পিছনে আল্লাহ তাআলার যে নিয়ামত প্রতি মুহূর্তে আমি আপনি এটাকে ভোগ করতেছি, অন্য কারোর সাথে এর কোনো তুলনাই হতে পারে না। বান্দা হিসেবে আমার আপনার এটা জিম্মাদারি, এটা কর্তব্য, সার্বক্ষণিক এটাকে স্বীকার করা যে এটা আল্লাহ আপনার দেয়া, দিচ্ছেন আল্লাহ। আমি বললাম যে না, এটা তো আমাকে অমুক দিচ্ছে। যদি আব্দুর রহমান ভাই না থাকতো, তাহলে এই বিপদ থেকে আমি মুক্তি পেতাম। আব্দুর রহমান ভাই এই বিপদ থেকে আমাকে মুক্ত করছে, অথচ এই বিপদ থেকে আমাকে মুক্ত করতেন কে? আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই মুক্ত করেন। যে কঠিন দুর্ঘটনার মাঝে আমি আজকে পড়তেছিলাম, খুব দক্ষ অভিজ্ঞ ড্রাইভার থাকার কারণে আমি এই যাত্রায় বেঁচে গেছি। ড্রাইভার বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? স্বীকার করতে হবে প্রথম, এটা আল্লাহর হক। আপনি যদি স্বীকার না করা, আল্লাহকে অপমান করা। আল্লাহর প্রতি নাশুকরি, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করা। দ্বিতীয় হল তাকে ভালোবাসা, তিনি দিচ্ছেন। যারা তাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসা এর অর্থ হল আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহর আপনজনদেরকে ভালোবাসে। আল্লাহকে যারা মানে না তাদের সাথে সম্পৃক্ততা না রাখে। যেখানে আল্লাহর বিরোধিতা করা হয়, যেই মসজিদ
আল্লাহর বিরোধিতার মজলিস, যে দল আল্লাহ বিরোধী দল, যে বিরোধী আল্লাহর উপর আস্থা রাখে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, এটা থেকে নিজেকে কোথায় রাখা, দূরে রাখা, যে না আমি এমন বৈঠক, এমন মজলিস, এমন দল যে জায়গায় আল্লাহর অকৃতজ্ঞতা করা হয়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয়, এমন কোন কিছুর সাথে সম্পৃক্ত থাকা আল্লাহকে অপমান করা, ঠিক না? আল্লাহকে হেয় করা। থাকছি আল্লাহ আর কাজ করতেছি অন্য। আর আল্লাহর আনুগত্য। কোরআন আমাদেরকে এই হুকুমটা দিচ্ছে, ফাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম। আল্লাহর কিতাবের হুকুম তোমাদের উপর হলো এই, ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। তুমি এরকম মজলিসে আছো, এমন বৈঠকে আছো, এমন এক আসরের মাঝে তুমি বসা, এমন এক দলের মাঝে তুমি, এমন এক দলের সাথে তুমি সম্পৃক্ত যেখানে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। আয়াতিল্লাহ ইউকফারু বিহা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। ওয়া ইউস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, ঠাট্টা মশকরা করা হচ্ছে। তখন ইমানের দাবি কি ওই জায়গায় বসে থাকা? বলেন, ওখানে বসে থাকাটা কৃতজ্ঞতা? কোরআন বলতেছে ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে তুমি বসবে না, উঠে আসো, চলে আসো, তুমি সেখান থেকে চলে আসো। এখানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহর আয়াতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। সুতরাং আমি এখানে নেই। কোরআন বলতেছে যদি থাকে কেউ, ইন্নাকুম ইদাম মিসলুহুম, অন্যথায় তোমরা তাদেরই মতো হয়ে যাবে। সেই বৈঠকে থাকা, সেই মজলিসে থাকা, এমন পরিষদ বা এমন দলের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ তাদের সমস্ত নীতি, তাদের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করা। তুমি আসো মানে তুমি সমর্থন করছো। তুমি সেই বৈঠকে আসো, এর অর্থ হইল এই বৈঠককে তুমি সমর্থন করতে। তুমি কথা বলতে পারবে না আমি বৈঠকে ছিলাম কিন্তু আমি তো সমর্থন করি না। বৈঠকে থাকার অর্থেই সমর্থন করা, ওয়াকআউট করে দিব। এই আলোচনায় আমি নেই এটা বলে বের হয়ে আসো। বৈঠক হইল, আলোচনা হইল, তুমিও থাকলে, আর তুমি বললে যে না আমি তো ওই কথার সাথে একমত না, এ কথা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য সেটা তুমি ছিলা। আল্লাহর কাছে যখন ইমানের ফয়সালা হবে, ইমানের দাবিতে কে সত্যবাদী, কে নির্ভেজাল, আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী, সে চূড়ান্ত ফয়সালায় এই সমস্ত ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ।
এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যে জাহান্নামের মাঝে আল্লাহ একত্রিত করবেন কাফেরদেরকেও আবার মুনাফিকদেরকে। মুনাফিক কারা? যার মুখে তো ঈমানের দাবি করে কিন্তু কাফেরদের মজলিসেও বসে। কাফেরদের মজলিসগুলোতে যখন আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রুপ করা হয়, ব্যঙ্গ করা হয়, তারা যখন আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এটা তাদের গায়ে লাগে না। তারা সেই বৈঠকে থেকে তাদেরকেও সমর্থন যোগায়। এটা হলো সূরাতুন নিসার 140 নম্বর আয়াতের আলোচনা। আজকের 42তম আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। আসলে মুনাফিক সম্প্রদায়ের লোকেরা, মানে মুনাফিক লোকেরা, তারা আল্লাহর সাথে এক ধরনের ধোঁকাবাজি করে। তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, অথচ তাদের ধোঁকাবাজি তো আল্লাহর কাছে পরিষ্কার। এরা ঈমানের কথা আল্লাহকে শোনাতে চায়, তারা তাদের লেবাস পোশাক আল্লাহর কাছে প্রদর্শন করতে চায় যে আমরা মুসলমান। কিন্তু আসলে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কারা আসলে ঈমানের মিথ্যা দাবিদার, এটা আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে এটা পরিষ্কার। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। নিশ্চিতভাবেই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। তারা আল্লাহকে বুঝাতে চায়, অথচ তাদের ধোঁকাবাজিটা আল্লাহর কাছে পরিষ্কার। ওয়া হুয়া খাদিউহুম। অথচ ব্যাপার হলো এই, আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলায় রাখেন। ওরা আল্লাহর সাথে কি ধোঁকাবাজি করবে? এই ধোঁকাবাজি তাদেরকে করতেও দিচ্ছেন কে? আল্লাহ সুযোগ দিচ্ছেন দেখি তো ধোঁকাবাজি করতে পারছে। তারা ধোঁকাবাজির পথকে গ্রহণ করেছে, আল্লাহ এটাকে সুযোগ দিয়েছেন, আচ্ছা করো, এজন্যই তারা ধোঁকাবাজি। আর আল্লাহ আখিরাতের সেই চূড়ান্ত বিচারের দিনে তাদের এই ধোঁকাবাজির বিচারও করবে। তারা যেমন আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে, আল্লাহ এরকম ভাবে তাদের ধোঁকাবাজির কি দিবেন? শাস্তি দিবেন। এদের ধোঁকাবাজির শাস্তিটা কেমন হবে? يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا। হাসরের ময়দান থেকে যখন পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য ঈমানদাররা তারা চলতে থাকবে, তো পুলসিরাতটা পাড়ি দেওয়ার জন্য সকলের আমল অনুযায়ী তাদের কাছে আলো থাকবে। মুনাফিকরাও জোর দিচ্ছে, কিন্তু মুনাফিকদের কাছে কি থাকবে? আরো থাকবে। তো ঈমানদারদের কাছে যেহেতু নিজস্ব আলো, এদের যার কাছে ঠিক যে পরিমাণ আলো থাকবে তারা ওই পরিমাণ দ্রুত গতিতে পুলসিরাত পার হবে। যাদের আলো দুর্বল হবে এরা দুর্বল ভাবে পার হবে, আর যাদের কাছে আলো থাকবে না এরা তো আস্তে আস্তে পিছিয়ে যাবে। তো মুনাফিকদের কাছে তো আলো নেই, তো তারা এটা চাইবে ঈমানদারদের আলোর মাধ্যমে, ঈমানদারদের আলো থেকে উপকৃত হয়ে তারা চাইবে পশ্চিম পরিকল্পনা থাকবে। আমার কাছে না থাকলে ওদের কাছে আছে, আমরা একই পার হয়ে যাব।
কিন্তু ইমানদাররা তো নিজস্ব আলো নিয়ে অগ্রসর হয়ে থাকে, তখন মুনাফিকরা ইমানদারদেরকে ডাকছে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا, সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ইমানদারদেরকে লক্ষ্য করে বলবে, উনজুরুনা, আমাদের দিকে তো তাকাও ভাই, আমার একটু দেখেন, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা আপনাদের আলো থেকে আমরাও যদি একটু উপকার পাই, তার আগামী আমরা পার হইতে পারবো আশা করবে, আশা নিয়ে অগ্রসর হবে, কিন্তু তাদের এই আশা পূরণ হবে না। তাদেরকে বলা হবে ইরজিউ, ওরা পিছনে যাও, সালতানিতু নূরা, সামনে আলো নাই, পিছন থেকে আলো নিয়ে আস। হাজরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, একটা সময় দেখা যাবে মাঝখানে প্রাচীর হয়ে বাতিনুহু ফীহির রাহমাহ, ইমানদারদের পাশে তো আল্লাহর রহমত, আর এদিকে আযাব, মুনাফিকরা আযাবের মাঝে আটকা পড়ে। এই পুলিশেরা পার তো হইতে পারবে না, আযাবে গ্রেফতার হয়ে যাবে। আজকে তারা যেভাবে ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে, ঈমানের লেবাসে সমস্ত বেঈমানির কাজগুলো করতেছে, এদের এই প্রতারণার কি হবে? বিচার হবে। এদের এই প্রতারণা আর ধোঁকাবাজির শাস্তি হবে। আল্লাহ বলছে, আমাদেরকে বুঝাচ্ছেন যে এই পথ, এই ধোঁকাবাজির পথ কিনা ভালো না, এই ধোঁকাবাজির পথে কঠিন সাজা। তারপর মুনাফিক চিনার তো উপায় নাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সমাজ, এই সমাজটা এরকম একটা সমাজ ছিল যে নিয়মিত নামাজের মাঝে শরীক না হয়ে, জামাতের মাঝে না এসে কেউ থাকতে পারত। কট্টর মুনাফিকরাও মসজিদে আসত এবং তারা নামাজের মাঝে শরীক হয়েছে। কট্টর মুনাফিকরা এরা দিতেন, 5 ওয়াক্ত নামাজই ছিল। কোরআন যাদের ব্যাপারে বলতেছে যে মুনাফিক ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কোরআন যে সমস্ত মুনাফিকদের ব্যাপারে এই কথা বলতেছে, এই সমস্ত মুনাফিকরা এরা কি করতো? 5 ওয়াক্ত মসজিদে আসতো, নামাজ পড়তো। এরা বেনামাজি মুনাফিক ছিল, নামাজি মুনাফিক ছিল। কারণ নামাজটা ইসলামের এরকম একটা ফরজ হুকুম, এটাই মনে করা হইতো যে যে নামাজ পড়তেছে না সে তো মুসলমানই না। আর মুনাফিকরা তো এটা বুঝাইতে চাইতো যে আমরা কি মুসলমান। নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার কোন সুযোগ আল্লাহর রসুলের সমাজের মাঝে ছিল। যেরকম মনে করেন আপনারা একটা কমিটি করতেন, একটা সমিতি করতেন, প্রত্যেক মাসে এই সমিতি, এই কমিটির একটা মিটিং হয়। তো সে মিটিং এর মাঝে একটা নিয়ম নীতি আছে যে কোন সদস্য যদি পরপর 3টি মিটিং এ অনুপস্থিত থাকে তাহলে তাকে সুযোগ করা হয়। 6টা 10টা মিটিং এ অনুপস্থিত থাকলে তার সদস্য পদ কেটে দেওয়া হয়। এরকম একটা নিয়ম নীতি আছে না? আছে। মিটিং এ অনুপস্থিত মানে তার আমাদের এই কমিটি, আমাদের এই সমিতির প্রতি তার অনাগ্রহ কাজ করছে। 10-15টা মিটিং এর মাঝে সে নাই, এর অর্থ হইল সে আর এই সমিতি, এই কমিটির মাঝে নাই। তাকে উজর দেখাতে হবে যে এই উজরে আমি ছিলাম না, এটা তার বুঝাতে হবে। মুসলমানদের জামায়াত, এই জামায়াতের মাঝে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হলো আয়েশা হাজিরা দেওয়া। যে ব্যক্তি অনিয়মিত, অর্থাৎ তার ইসলামের প্রতি আনুগত্য, আল্লাহ তাআলার হুকুমের প্রতি তার অনাগ্রহ তৈরি হয়েছে, আর যে আসে না সে তো আল্লাহর হুকুম মানেই না।
সেই নামাজ ছাড়া মুসলমান থাকার সুযোগ এটা ছিল না। এখন আমাদের আছে কিনা এটা আমার জানা নেই। আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না এদের মুসলমান থাকার সুযোগ আছে কিনা এটা তারাই ভালো জানে। এখন মুনাফিক আর ইমানদারদের মাঝে পার্থক্য হলো এই যে মুমিনরা তো বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে মসজিদে আসতো, আগে আসতো পরে যাইত। আর মুনাফিক আসতো পরে যাইত। আযানটা হওয়ার সাথে সাথে এদের জান বেরিয়ে যেত। কোরআন এই আলোচনাটা বলছে মুনাফিকদের পরিচয় কোরআন তুলে ধরতেছে। ওয়াইদা কামু ইলাস সালাতি, যখন তারা নামাজের মাঝে দাঁড়ায়, এটা বলতেছে না মুনাফিক এরা নামাজ পড়ে না, এটা না, এরা নামাজে আসে, নামাজে দাঁড়ায়, কিন্তু কামু কুসালা, নামাজের প্রতি এদের কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নাই, অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, তারা তো আসলে নামাজ পড়ে না, ওরা আসলে মানুষদেরকে দেখায় যে আমরা কি, আমরা নামাজে আসি, আমরা মুসলমানের দেখায় তারা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, নামাজ তো মানে আল্লাহর জিকির, নামাজ মানে কি আল্লাহর জিকির। তারা নামাজ পড়ে ঠিকই কিন্তু জিকরুল্লাহ করে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহর জিকির করে না, ইল্লা কলিলা, তবে খুব সামান্য করে। তার নামে মাত্র নামাজ পড়ে, কিন্তু নামাজের মাঝে যে সমস্ত জিকির গুলো আছে এই জিকির গুলো করে না ওরা। নামাজের মাঝে রুকুর মাঝে জিকির আছে, সেজদার মাঝে জিকির আছে, দুই সেজদার মাঝখানে জিকির আছে, আছে না? বৈঠকের মাঝে বসে কি আছে, জিকির আছে। এরা ইমামের পিছনে সালাতের মাঝে দাঁড়ায় আর ইমামের সাথে মাথা ফিরায়, কিন্তু মাঝখানে ওদের মুখের মাঝে কোনো জিকরুল্লাহ, এই হলো এদের নামাজের অবস্থা। উঠা বসা করে ইমামের পিছনে উঠা বসা করে, পড়ে না কিছু। ইমামের পিছনে উঠা বসা করে, পড়ে না কিছু, জিকরুল্লাহ করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এটা কাদের নামাজ? এরা হলো মুনাফিকদের নামাজ। আর যারা নামাজ পড়ে না এরা কি? এরা তো মুনাফিকও না। মুনাফিকরা তো এইভাবে নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না এরা তো মুনাফিকও না। আল্লাহ এই মুনাফিকদের অবস্থা বলতেছেন, এদের অবস্থা হলো এই মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা ঈমান আর কুফরের মাঝামাঝি দুদুল্যমান জায়গায় আছে। ঈমানের দিকে আসবে না কুফরের দিকে আসবে, এটা চিন্তা ভাবনা করে কোন দিকে যাব, না জানি কে বিজয়ী হয়। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা, না তারা এই দিকে, ওয়ালা ইলাহা উলা, না তারা ওই দিকে, কোন দিকেই। আল্লাহ বলতেছেন ওয়ামান ইউযলিলিল্লাহু, এই ধরনের ব্যক্তিকে সঠিক পথ দেখানো অসম্ভব। অত সত্যটা বুঝাও, অসত্যটাকে গ্রহণ করতেছে না, অত সব জানে যেটা সত্য, কিন্তু তার মনের মাঝে সংশয়, সত্য ধরতে গিয়া আমি আবার আমার স্বার্থ হারাই কিনা। সত্য তো বুঝলাম, কিন্তু সত্য কথা বলার তো ভাত নাই, তাই তার হলো সত্যের চাইতে ভাতের চিন্তা বড়। আর ঈমান হইল আগে ভাত, তারপরে সত্য মিথ্যা। আমি ভাত নষ্ট করে সত্য মিথ্যা বুঝতে রাখি, আমার পেটে আগে ভাত দিয়ে দিব, পেটে ভাত দেওয়ার পরে আমি চিন্তা করুন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই হলো মুনাফিকের কাজ। এই স্বভাবটা হলো মুনাফিকি স্বভাব। আল্লাহ বলতেছেন ওয়ামান ইউযলিলিল্লাহু, আল্লাহ যাকে বিভ্রান্তির মাঝে নিক্ষেপ করে দেন, ফালান তাজিদা লাহু সাবিলা, তুমি কখনো পাবে না তার জন্য কোনো পথ।
এ যে মুমিন হবে, ইমানের উপর আসবে, এর কোনো পথ নাই। কারণ সে তো সব জানে, সব বুঝে, তার কাছে কোনো বিষয়ে অস্পষ্টতা নেই, সব জানে, সব বুঝে, তারপরে সে সত্যকে গ্রহণ করতেছে না, তাহলে তার আর বুঝাবা কি করছে? অর্থ সবকিছুর বুঝাচ্ছে। এই মুনাফিকদের আলোচনা শেষ হইল। আমাদের কি কোরআন পরিষ্কার ভাবে বলতেছে যে কাফেরদের সাথে সখ্যতা, যেই বৈঠকে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়, আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, এই বৈঠকে থাকার অর্থ হলো ইমানের দাবিতে তুমি মিথ্যাবাদী, তুমি নামধারী মুসলমান, লেবাসধারী মুসলমান, তোমার মাঝে ইমান নাই, একই বলা হয় মুনাফিক। ইমানের দাবিতে আমি সত্যবাদী, এটা বুঝানোর জন্য কি করতে হবে? যে আমি ইমানের দাবিতে মিথ্যাবাদী না, এটা প্রমাণ করার জন্য আমার কাজটি কোরআন কাজ বুঝিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কাফিরদেরকে গ্রহণ করবে না, প্রকাশ্যেও না, গোপনেও না, চাপের মুখেও না, ইচ্ছা করেও না, রাতেও না, দিনেও না, সামাজিক ভাবে না, রাষ্ট্রীয় ভাবেও না, পারিবারিক ভাবেও না। কাফেরদেরকে তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কোরআন বলতেছে কাফেররা তোমাদের বন্ধু না। কাফেররা তোমাদের পরিবারের বন্ধু হতে পারে না, তোমারও বন্ধু হতে পারে না, তোমার সামাজিক বন্ধু হতে পারে না, তোমার রাষ্ট্রীয় বন্ধু হতে পারে না। কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলমানের বন্ধু মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু গ্রহণ করো না, বানায়ো না, কাফেরদেরকে বন্ধু বানায়ো না, প্রকাশ্যেও না, গোপনেও না। বন্ধু বানাইলে ক্ষতি কি? কাফেরদেরকে বন্ধু বানাইলে কি হবে? আল্লাহ বলতেছেন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও এটা? আতুরিদুনা, তোমরা কি চাও? আন তাজআলু লিল্লাহি আলাইকুম, তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সুলতানাম মুবিনা, সুস্পষ্ট প্রমাণ আল্লাহর কাছে চলে যান, মানে তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সুস্পষ্ট কোন প্রমাণ এটা এসে যাক, আল্লাহর কাছে তোমাদের নামে একদম প্রমাণ সহ একটা মামলা হয়ে যাক, এটা যাও। কাফেরদের সাথে বন্ধুত্ব করার অর্থ হলো আল্লাহর দরবারে তুমি ফেসে গেছে। হাসরের ময়দানে আল্লাহ দেখবেন কাফেরের বন্ধু ছিল। হাসরের ময়দানে আল্লাহ যেমন দেখবেন ইমানদারদের বন্ধু কারা ছিল, দেখবেন না? ইমানদারদের সাথে কাদের মহব্বত ছিল, ঠিক হাসরের ময়দানে কিন্তু এটাও দেখা হবে কাফেরদের বন্ধু কারা ছিল। ইমানদারদের বন্ধুদেরকে ঠিক যেরকম ছাড়পত্র দেওয়া হবে, কাফেরদের সাথে যাদের দোস্তি মহব্বত, এটা প্রকাশ্যে হোক, গোপনে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, সামাজিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, প্রতিবেশী হিসাবে হোক, কাফেরদের বন্ধুদেরকে কি করা হবে? হাসরের ময়দানে ফাঁসিয়ে দেওয়া। আর কাফেরদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করে তারাই মুনাফিক। প্রকাশ্যে, গোপনে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে যাদের সখ্যতা, যাদের মহব্বত, যাদের হৃদ্যতা কাফেরদের সাথে পরিষ্কার, তারা মুনাফিক। আর মুনাফিকদের পরিণতি কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি,
আল্লাহ বলতেছেন চূড়ান্ত, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, নিশ্চিত। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চিত ভাবেই মুনাফিকেরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা থাকবে জাহান্নামের যতগুলো স্তর হবে সবচেয়ে নিচের স্তরে। জাহান্নামের তক্কা হবে 7টা, এর মধ্যে একবারে সবচেয়ে নিচের তক্কায় থাকবে কারা? মুনাফিক। শয়তানও একদম নিচের তক্কায় থাকবে। এরা শয়তানের উপরে শয়তান করে, এদের শয়তানের কাছে শয়তান অপরাধ। কারণ শয়তান তো মুনাফিক না, শয়তান তো শয়তান। শয়তান তো এই পরিচয় দেয় না আমি ইমানদার, শয়তান তো এই পরিচয় দেয় আমি শয়তান হয়ে গেছি। কিন্তু এরা তো ইমানের লেবাস পরে, ইমানের পোশাক পরে মসজিদে এসে সালাত আদায় করে মুসলমানদের সাথে আল্লাহর সাথে ধোঁকাবাজি। এদের পজিশনটা তো জাহান্নামে ওখানে থাকা দরকার। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চিত ভাবেই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর আল্লাহ বলতেছেন আর তুমি কিছুতেই পাবে না তাদের জন্য সাহায্যকারী। মুনাফিকদের কোনো সাহায্যকারী হবে না, কেউ মুনাফিকদেরকে সহযোগিতা করবে না, কেউ করবে না। লানত কিছুতেই পাবে না, কোনদিন পাবে না। মুনাফিকদের জন্য কোনদিন কখনো কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিক মানেই তার কোনো সাহায্যকারী নেই, তার জন্য কোনো সুপারিশকারী নেই, তার জন্য কাজার কেউ নেই, কেউ তার জন্য কাজ নেই। ধোঁকাবাজ তো ধোঁকাবাজি, সবার দৃষ্টিতেই সে ধোঁকাবাজ, সবাই তাকে লানতি করতে থাকবে তুই ধোঁকাবাজ। কোরআন ফিরে আসার দাওয়াত দিচ্ছে যে এই পথ শাস্তির পথ, এই মুনাফিকির পথ, এটা সর্বনাশের পথ, এই পথ থেকে ফিরে আসুন। ইল্লাল্লাযীনা তাবু, তবে বেঁচে যাবে তারা যারা মুনাফিকি থেকে তওবা করবে। যারা মুনাফিকি থেকে তওবা করবে এরা কি বেঁচে যাবে? ওয়া আসলাহু, আর যারা নিজেদের সংশোধন করে ফেলবে। ওয়া আতাসামু বিল্লাহ, যারা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরবে কাকে? মুনাফিকি তো করেই জন্য যে কাফেরদের উপর নির্ভর করতে চায় না, ওরা আমাদেরকে বাঁচাবে। আল্লাহ বলতেছেন সব কিছুর উপর ভরসা ছেড়ে পূর্ণ ভরসা কার উপর করবে? আল্লাহর উপর করবে, আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহই বাঁচাবে। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহি, আর তারা আল্লাহর জন্য নিজেদের দিনকে নির্ভেজাল করে নিবে। নিজেদের দিনকে আল্লাহর জন্য নির্ভেজাল করে নিবে, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, একমাত্র আল্লাহরই অনুগত হব, এই সিদ্ধান্ত যারা গ্রহণ করবে। তো আল্লাহ বলতেছেন যারা তওবা করবে মুনাফিকি থেকে, যারা নিজেদের সংশোধন করে ফেলবে, যারা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে, আর তারা নিজেদের দিনকে আল্লাহর জন্য নির্ভেজাল করে নিবে, ফাউলাইকা মাআল মুমিনিন, তারা মুমিনদের শামিল হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? এরা মুসলমান হয়ে যাবে, এরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এরা যখন মুসলমান হয়ে যাবে, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ মুমিনদেরকে অচিরেই মহা পুরস্কার দান করবে। মুমিন হওয়ার অর্থই হলো এই, তোমার জন্য পুরস্কার, তোমার জন্য জান্নাত, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি অপেক্ষা করতেছে। মৃত্যু হবে আর তোমার ঠিকানা জান্নাতে। তারপর আল্লাহ বলতেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম
ইন শাকারতুম ওয়া আমানতুম। হে মুনাফিকেরা, ডাকতেছেন কাদেরকে? মুনাফিকদেরকে। হে মুনাফিকেরা, তোমরা যারা মুখে ইমানের কথা বলো কিন্তু মনের মাঝে ইমান তোমরা রাখো না, আল্লাহর উপর বিশ্বাস আস্থা হীনতার মাঝে তোমরা ভুগো, আল্লাহ তাদেরকে ডাকতেছেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? তোমাদেরকে শাস্তি দেওয়ার মাঝে তো আল্লাহর কোনো লাভ নাই, আর তোমাদেরকে রহমত করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ তো তোমাদেরকে শাস্তি দিতে চান না, শাস্তি তো তোমরা নিজেরা নিজেদের কাঁধে নিতেছ। আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবে? কেন তোমাদেরকে শাস্তি দিবে? আল্লাহ তো তোমাদেরকে শাস্তি দিতে চান না, কিন্তু তোমরা তো কুফরির পথ গ্রহণ করে তোমরা নিজেদের কাঁধের মাঝে শাস্তিকে তুলে নিচ্ছ। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা কৃতজ্ঞ হয়ে যাও আর তোমরা ইমানদার হয়ে যাও। তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আল্লাহ তো তোমাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ তো শাস্তি দিতে চান না। আল্লাহ তো ইমানের পথ দিয়েছেনই তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ তিনি বড় পুরস্কার প্রদানকারী এবং সর্ববিষয়ে জ্ঞাতা। এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহর কাছে আল্লাহর বিধান মানলে পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার। তুমি নেকি তো করবা একটা, কিন্তু পুরস্কার এর বিনিময়ে 10টা। পুরস্কার তার বিনিময়ে 100টা। কোরআন শরীফের অক্ষর তো পড়বা একটা, কিন্তু নেকি 10টা। এটা যদি নামাজের মাঝে পড়ো তাহলে নেকি 100টা। এটা যদি রমজান মাসে পড়ো তাহলে নেকি আরো কয়েকশো গুণ বেড়ে যাবে। আল্লাহ তো শুধু নেকি দিতে চান, শুধু পুরস্কারই দিতে চান, কিন্তু তুমি যে এই পথটাকে সবসময় অ্যাভয়েড করছো, তুমি তো এই পথটাই চলো নাই, এই পথটাকে তুমি ধরো নাই, নিজের সর্বনাশের জন্য তুমি নিজেরাই। এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে কোরআন আমাদেরকে ডাকতেছে নির্ভেজাল ইমানের দিকে ডাকছে। আর 3টা আয়াতের আমরা একটু শুধুমাত্র তর্জমা করব, সহজ বিষয়। 2টা পক্ষ, একটা পক্ষ যারা নির্ভেজাল ইমানের উপর আছে এই পক্ষ, আর আরেকটা পক্ষ হলো কুফরির পক্ষ। তো কোরআন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে দেখো, তোমাদের জীবন মজলুমের জীবন, তোমাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা তাদের দুনিয়ার জীবনটাকে স্বাধীন মনে করে, তারা স্বাধীনভাবে তোমাদেরকে কষ্ট দেবে। তারা ভাববে আমাদের স্বাধীনতাই হলো তোমাদেরকে কষ্ট দেওয়া। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে মজলুম অবস্থায় প্রতিশোধ গ্রহণ করা, মজলুম অবস্থায় জালেমকে কিছু কথা বলা, এটা যদিও অনুমোদন আছে, কিন্তু আল্লাহর কাছে এটাই বেশি পছন্দনীয় যে মজলুম অবস্থাতেও জুলুমকে সহ্য করে। ইসলাম নৈতিকতার শিক্ষা দিচ্ছে। মুনাফিক ইহুদি মূর্তি পূজারীদের নিকৃষ্টতম আক্রমণের মোকাবেলায় তোমার মাঝে কুরুদৃষ্টি হতে পারে। তুমি মজলুম, সন্দেহ নেই, মজলুম তোমার বলার অধিকার আছে, কিন্তু আল্লাহ চান কি তোমার কাছে? এটা দেখো, আল্লাহ চান এই মজলুম, এই জুলুম, এই কঠিন পরিস্থিতিতেও তুমি ইমানের উপর থাকবে, তাদের সমস্ত জুলুমকে সহ্য করে যাবে। এটা আল্লাহ চান। আল্লাহকে দেখো,
তারা এইভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর অকৃতজ্ঞতা করছে, আল্লাহটা খাচ্ছে, অন্যের পূজা করছে। তারপরে তো আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। আল্লাহ কত উদার। তুমি যদি সেই আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তোমাকে উদার হতে হবে, তোমাকে কঠোর হওয়া যাবে। ইমানে কঠোর হতে হবে, কিন্তু আচরণে উদার। এর অর্থই না তাদের সাথে মূর্তি পূজা শুরু করে দিব, কিন্তু আচার আচরণে তাদের সাথে কি? লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিস-সুই মিনাল কাওলি, খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না। কেউ খারাপ কিছু করতে তুমি বললা সবাই এরা এত খারাপ, এত খারাপ, পরনিন্দা করা কোন অবস্থাতেই আল্লাহ পরনিন্দাটাকে পছন্দ করেন। ইল্লা মান যুলিম, তবে কেউকে জুলুম করা হয়েছে বলতে পারে যে আমি মজলুম। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ সব শুনেন, সব জানেন। তুমি যে মজলুম আল্লাহ জানেন না? কে জালেম কি মজলুম আল্লাহ জানেন। আল্লাহ বলছেন মজলুম অবস্থায় বলতে পারো তুমি ইন তুবদু খাইরান, বলার অধিকার আছে। কিন্তু তারপর যদি তুবদু খাইরান আও তুখফু, প্রকাশ্যে অথবা গোপনে কোনো ভালো কাজ যদি তুমি করো, অর্থাৎ মন্দের মোকাবেলায় তুমি মন্দ করলে না, মন্দের মোকাবেলায় ভালো কিছু যদি তুমি করো, আও তাফু আন সুইন, অথবা মন্দ কোন আচরণকে ক্ষমা করে দাও। দুইটা বুদ্ধি, একটা হলো সে তোমার সাথে মন্দ আচরণ করছে, প্রকাশ্যে বা গোপনে তুমি তার কোনো উপকার করে দিলে, হ্যাঁ, অথবা উপকার তো করতে পারবে না কিন্তু তার মন্দ আচরণটাকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলছেন তবে নিশ্চিত ভাবে আল্লাহ তিনি তো ক্ষমাশীল, আল্লাহ তো ক্ষমাকারী। তুমি ক্ষমা করার অর্থ আল্লাহ যেমন উদার, আল্লাহকে পাওয়ার জন্য তুমি সেই উদার নীতি গ্রহণ করলে আল্লাহকে পাওয়ার মাঝে তোমার মাঝখানে আর কোনো বাধা। আর কাদিরা, দেখো আল্লাহ যে উদার, কেন উদার? আল্লাহ কাফেরদেরকে কাফেরদের কাছে আল্লাহ দুর্বল এজন্য উদার না? আল্লাহর ক্ষমতা আছে, শক্তি আছে, তারপরে উদার। তোমার হাতে ক্ষমতা থাকতে পারে প্রতিশোধ গ্রহণের, শক্তি থাকতে পারে তাদেরকে ধরার, কিন্তু তারপরে উদার হও। আল্লাহকে পাওয়ার জন্য উদার নীতি গ্রহণ করতে হবে, এটা আল্লাহকে পাওয়ার। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, আর এটাই কিন্তু চূড়ান্ত, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, আর তারা আল্লাহর মাঝে আল্লাহর রাসূলের মাঝে পার্থক্য করতে চায়। ওয়া ইয়াকুলুনা, তারা বলে, নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, আমরা কিছু বিশ্বাস করি, কিছু বিশ্বাস করি না। ইহুদিদের মনোভাব ছিল আমরা অমুক নবী মানি, অমুক নবী মানি না। আল্লাহ বলতেছেন যারা এই ধরনের কথা বলে, আল্লাহর কিছু নবী আমরা মানি, কিছু নবী মানি না, আল্লাহর কিছু হুকুম মানি, কিছু হুকুম মানি না, নামাজ আল্লাহর হুকুম মানি, কিন্তু আল্লাহ যে সমস্ত বিচারের যেসব শাস্তি দিচ্ছেন এটি অমানবিক, এটি মানি না। যারা এই সমস্ত কথা বলে, আর তারা ঈমান কুফরের মাঝামাঝি একটা পথ তারা অবলম্বন করতে চায়, মাঝখানে একটা পথ বানাইতে চায়। এই পর্যন্ত আমরা মুসলমান, এই পর্যন্ত আমরা বিভিন্ন কারণে ইসলাম ধর্ম পালন করতে পারতেছি না, পালন করব না। আল্লাহ এদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
এই সমস্ত লোকেরা প্রকৃত পক্ষে এরা কোনো মুসলমান না, এরা কি কাফির। এদের ইমানের দাবি মিথ্যা, এদের আল্লাহকে মানার দাবি, রসুলকে মানার দাবি মিথ্যা, এরা কুফরিকে গ্রহণ করে দিয়েছে। আর কাফেরদের জন্য আমি লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। এটাই কাফেরদের, এটাই ঠিকানা হয়। আর এর বিপরীতে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আর তাদের কারো প্রতি তারা পার্থক্য করে নাই, সব রাসূলদেরকে মানার কথা বলে, আল্লাহর কোন নবীকে নিয়ে সমালোচনা করে না। উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ বলছেন অচিরেই আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান দিবেন, তারাই একমাত্র প্রতিদান পাওয়ার আশা করতে পারে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ খুব ক্ষমাশীল, এদের হিসাব দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ কোমল নীতি অবলম্বন করবেন, আল্লাহ পরম দয়ালু, দয়ার নীতি আল্লাহ অবলম্বন করবেন। কুরআন আমাদেরকে দাওয়াত দিচ্ছে, ঈমানের দাবিতে নির্ভেজাল হও, তোমার দুনিয়া আখিরাত সহজ হয়ে যাবে। আর ঈমানের দাবিতে তুমি যদি প্রতারক হও, তাহলে তোমার সাথেও প্রতারণা করা হবে, তুমি ফেঁসে যাবে, তুমি বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান বুঝার, ঈমান চর্চা করার, ঈমানের দাবিতে নির্ভেজাল সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।